ক্ষয় হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। সার্ভাইকাল স্পন্ডিলোসিস যদি ডিজেনারেটিভ চেঞ্জ হয় তাহলে 50 থেকে 80 যাদের বয়স তাদের এটা বেশি হবে। আমরা বিভিন্ন ধরনের চিকিৎসকদের প্রেসক্রিপশনে দেখেছি কিছু কথা। পেশেন্টের সিভিয়ার পেইন রিজন অফ নেক উইথ রেফারেল রেডিয়েটিং, তখনও তাদেরকে আমি দেখেছি সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে আমাদের কাছে পাঠাতে। আবার কিছু পেশেন্টকে দেখেছি তার সার্ভাইকাল স্পাইনে পেইন আছে, এক্স-রেতে তার কোনো ডিজেনারেটিভ চেঞ্জ নেই, কিন্তু তাদেরকেও কমনলি সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে আমাদের কাছে পাঠানো হয়। আবার কিছু কিছু পেশেন্টের হয়েছে বাইলেটারাল সিমেট্রিক্যাল সার্ভাইকাল রিবস, সেই রোগীকেও সার্ভাইকাল স্পন্ডিলোসিস বলে আমাদের কাছে পাঠানো হয়েছে। সিভিয়ার neck spasm, cervical spine, both view X-ray, lateral view normal, epi view normal. Severe muscle spasm, অথচ আমাদের কাছে লিখে পাঠিয়েছে cervical spondylosis। আমি আসলে এটাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নেকের এত বেশি রোগ আছে, কেন আমার সার্ভাইকাল স্পন্ডিলোসিস হিসেবে চালাতে হবে? আমি খুঁজে বের করব উনি যা লিখেছে এটা সেটা নয়, কিন্তু এটা আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য হলো নেকে যদি বিভিন্ন ধরনের রোগ হয় তাহলে বারবার কেন আমাকে এটা শুনতে হবে? বুঝতেছেন আপনারা? চলুন দেখি। সার্ভাইকাল স্পন্ডিলোসিস লেখার রোগীটি যখন আমাদেরকে এসে বলল যে আমার হাতে প্রচন্ড ব্যথা, হাতের আঙ্গুলগুলো ঝিঝি করে, নামনেস, টিংলিং সেনসেশন। আবার কেউ আমাদের কাছে তাদের স্পেশাল প্রেজেন্টেশন হলো এইভাবে হাতটি মাথায় তুলে আমাদের কাছে আসে। যদি বলি তাকে হাতটা নামাতে, সে হাতটা নামানোর সাথে সাথে তার প্রচন্ড জোরে পেইন স্টার্ট হয়ে যায়। তখন আমরা এটাকে বলি রেফারেল রেডিয়েটিং পেইন। রেফারেল